আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের দিকে রওনা দিলে, তায়েফের দিকে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না। মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহ রাসূল আপনি আমি মুখেতে নবী নবী বলে, আপনি আমি মুখেতে নবী নবী বলে, মুখে নবী নবী করলে হবে না, অন্তর থেকে নবীকে মানতে হবে, অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে। ও ভাইজানের আমার, শুধু তাই নয়, তায়েফবাসী কি করলে, তায়েফবাসী জানিয়ে দিলে আল্লাহ নবী যখন দ্বীনের কলমাটা প্রচার করতে লাগে, মক্কা বেদিনেরা, মক্কা বেঈমানেরা, মক্কা ধর্মখানারা আল্লাহ নবীর দিকে বলল, ওই দেখো মুহাম্মদ আসে, ওই দেখো মুহাম্মদ হেঁটে হেঁটে চলে আসে। মুহাম্মদ পাগল হয়ে গেল। মক্কা দুষ্টুরা, মক্কা বেদিনেরা আল্লাহ নবীকে পাথর মারে, তারপরেও আল্লাহ নবী কারো কাছ থেকে প্রতিশোধ গানি নেন না। আমার রাসূল আমার নবীকে তারা মারলেন। আমার নবীর এত সুন্দর শরীর মোবারকে তারা যখন পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারলো, আল্লাহ রসুলের চোখ ভরা পানি। আমার নবী হেঁটে দাঁড়াতে পারছে না। রাসূল সোজা হয়ে দাঁড়াবে, আমার নবী ঠিক মতো দাঁড়াতে পারছে না। সাথে সাথে জিবরিল আমিন এসে বললেন, জিবরিল এসে বললেন, হুজুর আপনি যদি একটা বার অনুমতি দেন, হুজুর আপনি যদি একটা বার আমাদের বলেন, হুজুর এই ওহদ পাহাড়টা নিয়ে তায়েফবাসীর উপরে হুজুর আমরা পিঁপড়ের মতো মেরে দেবো। আমার রাসূল বললে, জিবরিল না না, তুমি যদি এদেরকে আজকে মেরে দাও, আজকে যদি এরা দুনিয়া জমিন থেকে চলে যায়, জিবরিল আমি কার কাছে দ্বীনের রিসালাতের দাওয়াতটা নিয়ে যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ছিল আমার রাসূলের আদর্শ, এটাই ছিল আমার রাসূলের ভালোবাসা। পেয়ে আল্লাহ পাকের নবী আল্লাহ রসুল কি বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে। আল্লাহ রসুল বললে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজনেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলে, আল্লাহ নবীকে এতটা আঘাত করলে, আল্লাহ নবীকে এতটা কষ্ট দিলে, আল্লাহ নবীকে এত মার মারলে, ও ভাইজানেরা আমার, আল্লাহ নবী তাদেরকে প্রতিশোধ নিলেন না। আল্লাহ নবী তাদেরকে রাজি হলেন না, তাদের প্রতি বেজার হলেন না। জিবরিল আমিন এসে বলে, জিবরিলের চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বস্তাকি কানে নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। আমি জিবরিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আপনি বলে, আপনি যদি আদেশ দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আদেশ দেন, আমি জিবরিল ওহদ পাহাড়টা নিয়ে এদেরকে পিষে মেরে দেব। জিবরিল আমিনে চোখ ভরা পানি। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলে, আল্লাহ রাসূল কেঁদে কেঁদে শুনিয়ে দিলে। আল্লাহ নবী বললে, ও ভাই জিবরিল আমি খবরদার খবরদার, এমন তুমি করতে পারবে না, এটা তোমার কাজ নয়, এরা হলো আমার উম্মাহ, এরা হলো আমার সাহাবা হবে। আমি নবী এদের জন্য দোয়া করে আল্লাহ পাক এদেরকে ভালো রাখে। জোরে বললেন না। আমার নবীকে এত কষ্ট দিলেন, আল্লাহ রসুলকে এত মারলেন, আমার নবী সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়াতে পারছে না। নবী আমার সোজা হয়ে দাঁড়াতে পারছে না। নবী আমার পাহাড়েকে ধরলেন, পাহাড় পর্যন্ত ঠক ঠক করে কাঁপলে, ওই পাহাড়ের জবানটা খুলে গেল। পাহাড় বলে, হুজুর জিবরিলকে চাপাতে হবে না, হুজুর আপনি বলে আমরা নিজেরা গিয়ে পিষে দিচ্ছি। কার মহব্বতে বললে, কার ভালোবাসায়? আমার নবীর ভালোবাসায় বলে, হুজুর আপনি বলে আমরা যাচ্ছি, জিবরিলকেও কষ্ট করতে হবে না। জোরে বলবেন না। তাহলে পাহাড় যদি আমার নবীকে এত ভালোবাসতে পারে, আমরা পারবো না কেন? পাহাড় যদি আমার নবী ভালোবাসতে পারে, আমরা পারবো না কেন? আমাদের সমাজে ভূমিকম্প হয় না মাঝে মাঝে?
বিদেশটা নড়ে কি নড়ে না? আল্লাহর নবী সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার একবার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, হুজুর আমার মক্কা শরীফে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোর পরে একটাবার হঠাৎ করে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সাহাবা হুজুরা ঠক ঠক করে কাঁপছে, কি হবে? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, হুজুর আমার বললে, ও নবী সাহাবারা, কিসে তোমরা ভয় করো? তোমাদের জন্য ভয়টা মানায় না। হুজুর আমার কি করলে? ঘরেতে চলে গেলে, ঘরেতে গিয়ে উলঙ্গ তলোয়ারটা বার করলে, ওই তলোয়ারটা বার করার পরেতে হুজুর আমার কি করলে? তলোয়ারটা জমিনের ভিতরে পুঁতে দিলে, আর জমিনকে জানিয়ে দিলে, আর জমিনকে বলতে লাগলে, এ জমি, এই মাটিতে কে আছে? আল্লাহ নবী আছে। আমি ওমর জানিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি ঠান্ডা হয়ে যাও। তাহলে ওমর হুজুর তলোয়ার মাটিতে পুঁতে দিলেন আর বললেন, এই জমিন, তুমি এখানে যেমনটা ছিলে আগের মতো ঠান্ডা হয়ে যাও। ওমর তোমাকে আদেশ দিচ্ছে, জোরে বলবেন না? তাহলে কত দাপট। আর আমরা কি করি? আমরা কোন নবীর উম্মাহ বলে? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আখিরি নবীর উম্মাহ। আমাদের টেনশন আছে, আমাদের চিন্তা আছে। সমস্ত নবীরা বলছে, সমস্ত নবীরা বলছে, আল্লাহ আপনি যদি আমাদের নবী না করে যদি আখির নবীর উম্মত বানাতেন, আমরা খুশি হতাম। জোরে বলবেন না? আচ্ছা, এগুলো বলেছে কারা? নবীরা তো। আর আমরা কি না চাইতে নবীকে পেয়ে গেছি। নবী হয়ে বললেন, আল্লাহ আখির নবীর উম্মত বানাও, আল্লাহ আপনার নবীর উম্মত বানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নবীদেরকে জিজ্ঞেস করলে, ও নবী রাসূলেরা, ও আমার নবী পয়গম্বররা, তোমরা বলো, আমি নবী বললাম, তোমরা কিসে রাজি? কে জিজ্ঞাসা করলে? আমি শুধু আজকে একটু প্রমাণ দিয়ে যাও আমার নবীর কতটা সম্মান, আমার নবীর মাকাম কতটা উঁচু। কি বললেন? আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞাসা করলে, আল্লাহ নবীদেরকে জানিয়ে দিলে, ও আমার নবীর হুরা, তোমরা বলো, বলো তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা জানিয়ে দিলে, সমস্ত নবীরা বললে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আমার আল্লাহ পাক নবী মুসাকে জিজ্ঞাসা করলে, ও হযরত নবী মুসা আলাইহিস সালাম, তুমি বলো, ও নবী মুসা তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। আল্লাহ নবী ইয়াহিয়াকে জিজ্ঞাসা করলে, ও নবী ইয়াহিয়া তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইয়াহিয়া তাতে রাজি। এমন করে সমস্ত নবীদের জিজ্ঞাসা করলে, সমস্ত নবীরা বললে, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলে, আখিরি নবীকে জিজ্ঞাসা করলে, ও আখিরি নবী, ও আমার দোস্ত তুমি কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি, সমস্ত নবীরা তাতে রাজি, আল্লাহ আমিও রাজি। আল্লাহ পাক আমার উম্মত গুলো দলে 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 জান্নাতে যাবে, আমি আপনার নবী এতে রাজি। তাহলে আমাদের কথা কে চিন্তা করলেন? আমাদের কথা কে চিন্তা করলেন? আমার নবী চিন্তা করলেন। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হাবিব আপনি কিসে রাজি? তখন আল্লাহ পাকের রাসূল বলে, আল্লাহ আমার উম্মত গুলো এরা সবাই জান্নাতে যাবে, আমি আপনার হাবিব রাজি। জোরে বলবেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নাই দেবে। অতটা সোজা। আমরা নবীকে পেয়েছি, কদর করতে পারি না। নবীকে পেয়েছি, নবীকে মানতে জানি না। সব করলে চলবে? চলবে? দুনিয়া আমরা এসেছি, আবার চলে যাব। আজ এসেছি তো কাল চলে যাব। আমি এখন মারা যাব, আমার 3 সেকেন্ড সময় লাগবে না মসজিদের মাইকে নামটা বলতে। শোনে, যখন দেখবে
মসজিদে আমার নামটা মাইকে এলান হয়ে গিয়েছে। মসজিদের একটু বক্সের সাউন্ডটা বাড়াও না ভাই হালকা একটু। মসজিদে যেদিন দেখবে মসজিদে অমুকে ছেলে ইন্তেকাল করেছে, ও যতই টাকা পয়সা তা ঘরে আর জায়গা হবে, কথা বলেন হবে? কেন হবে না? কেন হবে না বলেন? শুধু বডি পড়ে আসে, হাত পা চলবে আর চলবে না। তাহলে দুনিয়া আমাদের আপন না পর বলেন? আল্লাহ রাসূল বললে তোমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো যেন তুমি অপরিচিত পথিক, তুমি কিছুই বোঝো না, কিছুই জানো না। আর আজকে আমরা শুধু দুনিয়া 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 করে পাগল হয়ে যাই। দুনিয়া দুনিয়া করে আমরা শুধু চিন্তায় আছি কি হবে, কতদিন বাঁচবো না বাঁচবো। আপনি যার জন্য এত ছোটাছুটি করছে, মারা গেলে ওই কাঁধে করে খাটিয়া করে কবরে রেখে চলে আসবে। 2-4 দিন যাবে, 1 সপ্তাহ মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে। ওই জন্য নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান, নিজেদের আমল নিজেরা গুছিয়ে যান। স্বামীর কাছে বিবি পর, বিবির কাছে স্বামী পর, দাদুর কাছে নাতনি পর, নাতনির কাছে দাদু পর। দুনিয়ায় যতদিন থাকবো, একটু পানি দাও, দুনিয়ায় যতদিন থাকবো ততদিন আপন, দুনিয়া থেকে চলে যাব সবাই আমরা পর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার বসিরাটার কথা আপনারা বুঝতে পারছেন তো? মোটামুটি অসুবিধা আছে না তো বুঝতে? চাপে পড়ে বলছেন না, সত্যি কথা বলেন, নাকি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, পরে বক্তা আসামি এনে দিই। খবরদার বেজার হবেন না যেন। তা আমি ওই জন্য বলেছি কি, না না আমি এতে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনায় যাব আমি মনটা বেকুল খায়, নয়ন জোগাড় অস্ত্র ভেজে নবীজি রওজায়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। দুনিয়া থেকে টাকা পয়সা মেরে হজে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে নাকি? কথা বলেন? হ্যাঁ, দুনিয়ায় টাকা পয়সা সম্পদ মেরে হজে যাবে, আর মেয়েদেরকে একটা শাড়ি দিয়ে হজে চলে যাবে, আর ওখানে মরে গেলে আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে। তাহলে আমার মনে হয় মক্কা শরীফে যাদের বাড়ি, ওরা নামাজ পড়ুক চায় না পড়ুক জান্নাতি হবে না? কেন হবে না? কথা মনে বুঝলেন? আমরা মনে করি যে হজে গেলে বাবা মরে গেলে জান্নাতি, এদিকে দুনিয়ায় হক মেরে খালো, জমি জায়গা ভাগ হলো, মেয়েদের শাড়ি আর চুড়ি দিয়ে ছেড়ে দিল, কিছুই দিল না, ও হাজি হজের ঠেলায় মারা গেল, জান্নাত জান্নাতি হবে না? কথা বলে আওয়াজ দেন। বর্তমানে হাজিগুলো সব বিয়ারা চলছে, কথা বুঝলেন? কিছু কিছু হাজি এখনো খোদার কাবা থেকে ঘুরে এলো, মনটা পরিবর্তন হলো না, ও আগেও যেমন এখনো আরো উল্টো চলে, আসে না না। ওই জন্য কি বলে, কবি তার ভাষায় লিখছে, আমার কথা না, কবি তার ভাষায় লিখছে,
হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যে টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ডা। কেউ যায় টাকার গরমে, কেউ যায় নামুখী নিতে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় নামুখী নিতে। দুনিয়া লোভী হাজি গুলো সব ধরা খেয়েছে। কথা ঠিক না ভুল বলে? তাহলে হাজিগুলো পরিবর্তন হতে পারছে না। আমার আগে হাজি সাহেব দেখলে দিলে একটা আলাদা ভালোবাসা আসতো। আগে দেখবে